হুসাইনি ইসলামী একাডেমি এর কর্তৃক আয়োজিত বার্ষিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি এবং সহসভাপতি বৃন্দ এবং দূর দূরান্ত থেকে আগত সম্মানিত উলামায়ে কেরাম, প্রধান অতিথিগণ এবং মঞ্চে উপবিষ্ট মুরব্বী কেরাম, যুবক ভাইয়েরা, পর্দার আলে মা বোনেরা, ছোট ছোট কুচিকাচারা, সর্বপ্রথমেই এই তাফসীর মাহফিলে আসার জন্য আল্লাহ পাক তৌফিক দিয়েছেন। এই জন্য সকলেই অন্তরে অন্তর থেকে শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। একটু জোরে সরে বলেন আলহামদুলিল্লাহ। যে আলো শুরু হয়েছে মনে হচ্ছে সবাই মরে গেছে, শুকরিয়াটাও ভালো করে বাইরে, কিন্তু মিছিল থেকে বাইরে দিব। কি বলেন? মিছিল দেওয়ার সময় গলা আছে না নাই সেই চিন্তা নাই, কিন্তু কি মিছিল দিতেছে সে নিজেও বোঝে না। দূরে থেকে শুরু যায়, কি যে বোঝা যায় আল্লাহ জানে। কথা কথা কেন আপনারা? এই জন্য আপনাদের সামনে সূরাতুল নূহ, সূরাতুল নূহ এটা কোরআনের 71 নম্বর সূরা। এই সূরা থেকে 3 নম্বর আয়াত কারিমা আপনাদের সামনে পেশ করলাম। অসংখ্য কোরআন আয়াত থেকে একটি আয়াতে বিস্তারিত করা হলো, যেহেতু তাফসীরের মাহফিল এই জন্য সাবজেক্ট অনুযায়ী কথা বলতে হয়। তো আমার উস্তাদ যেহেতু সামনে বসে আছেন, আমার একটু সাহস আছে, কথা বলেন না কেন? উনি হচ্ছেন আমার পিতা। যে পিতা কিভাবে? যিনি আমাকে পথ দেখেছেন তিনি কি একজন পিতা। পিতাই তো তার সন্তানকে পথ দেখে। কি বলেন আপনারা? এই জন্য আমার উস্তাদের সামনে আমি ওনার সামনে বয়ান করবো, এই ক্ষমতা আমার নাই। যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেন, আমার তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ তাআলা এখানে আসার ক্ষমতা আপনি আমার নাই। কে এনেছেন? একটু উজুরে আনসার করবেন, দেখবেন যে মাহফিল সুন্দর হবে। আমি তো আর তেমন বড় মাপের আলেমও নই, আমি একটা ছোট মানুষ। দিনের দায়ী হিসাবে যদি কেউ আমাকে বলে আমি আসি। আর এরকম কিছু না যে কম্পালসারি সাবজেক্ট করতেই হবে। যেহেতু আল্লাহ পাক আমাদের আলেম সমাজটাকে দিনের দায়ী হিসাবে কবুল করেছেন এবং আলেমদেরকে তিনি প্রচার প্রসার করার জন্য কিছু দায়িত্ব দিয়েছেন, সেই হিসাবে আপনাদেরকে কোরআন থেকে কিছু কথা বলার জন্য আজকে মনস্থ করেছি। আল্লাহ যদি তৌফিক দেন সবাই বলেন আমিন। সম্মানিত ভাইয়েরা, আজকে আমরা এখানে আসাতে খুশি না বেজার? তাহলে খুশি যদি হয় তাহলে তো এই বসাটা সুন্দর হয় না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কথা বলতেন, সাহাবায়ে কেরাম এরকম গোল আকারে বসতেন, মনে হইতো মশা কামড় দিত তবু লড়তো না। সুবহানাল্লাহ বলেন। মশা কামড় দিত তবু লড়ে নাই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি যখন বুখারী পড়াতেন, তখন উনার এরকম ভাবে পোকা কামড় দিতে এরপর লড়ে না। কেন লড়ে না? লড়ি না, রাসূলের কথার উপর বেয়াদবি হয়ে যাবে, এই জন্য আমি লড়াচড়া করি না। জোরে সাইরা আল্লাহু আকবার। এই জন্য তাফসীরের মাহফিল এটা কাঙ্কালির মাহফিল না। এটার নাম কি বলে? এটার নাম কি? এটা কার কালাম? যেরকম কার কালাম? এই কালামে যা আছে সব আমার কথা না আল্লাহর কথা? যেরকম না কেন? এখানে দুই প্রকারের আয়াত আছে, মুহকামাত আর একটা মুতাশাবিহাত। আবার দুই প্রকার আয়াত আছে, একটা নেগেটিভ আর একটা পজিটিভ। আবার দুই প্রকার, একটা শরীয়তের মাসলা মাসাইল সম্পর্কে 500 বিধান শরীয়তের কোরআনে আছে, আছে না নাই? মাত্র শরীয়তের 500 বিধান কোরআনে আয়াত আছে। এছাড়া যা কিছু আছে সব মানুষের নসিহত। সুবহানাল্লাহ করেন। তাহলে শুকরিয়া আদায় করি আল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাইন শাকারতুম লাযীদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবী লাশাদীদ। আল্লাহ পাক বলেন, হে বান্দা বান্দীরা, তোমরা যখন আমি আল্লাহর শুকরিয়া আদায় করো তোমাদের নিয়ামত বাড়ায় দেই। আর আজ থেকে জোরে ঘর দরকার নাই। কি বাড়ায় দেন? যেরকম কি বাড়ায় দেন? নিয়ামত। নিয়ামত চিনেন? সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এটা। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কি? দিস ইজ এ কোড। এটার নাম হচ্ছে ইসলামী দা কমপ্লিট কোড অফ লাইফ। এটা হচ্ছে একটা পরিপূর্ণ জীবন ব্যবস্থার নাম হচ্ছে আল কোরআন। এই জীবন ব্যবস্থা সবচেয়ে বড় নিয়ামত হচ্ছে এই কোরআন। এই কোরআন কার উপর নাযিল হলো? গাছের উপরে, পাহাড়ের উপরে, ঝর্ণার উপরে, নদীর উপরে, কার উপরে? মানুষের উপরে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কোন বান্দা কোন বান্দী যখন আমার শুকরিয়া আদায় করে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের নিয়ামতকে বাড়িয়ে দেই, তাদের নিয়ামতকে দ্বিগুণ করে দেই। আর যখন আমার নিয়ামত না শুকরিয়া করে তার থেকে নিয়ামতটা এই কিনা বলেন, দেখুন না কেন
নেমাত উঠায় নিয়ে যান। এরপর আল্লাহ রাব্বুল আলামিন আযাবিলা শাদীদ, আমি কঠিন আযাব, বর্তমান প্রেক্ষাপটটাতে কঠিন আযাব আছে না নাই? জোরে কোন আছে না নাই? ঈমান নিয়ে থাকা বড় মুশকিল, ঈমানের দরজা নিয়ে থাকা বড় মুশকিল। কোন দিক দিয়ে ঈমান হরণ করে নেয় জানি না। একটা চাকরি ঈমান হরণ হয়ে যাচ্ছে, একটা তার মাধ্যমে ঈমান চলে যাচ্ছে। নির্বাচন আসতেছি, ভোট কোথায় বিক্রি করবো তার চেতনা শক্তি ভিতরে আছে না নাই? আছে না নাই? এই জন্য আজকে আপনাদের সামনে একটা না চলে নিয়ে আসছি, আমি আবুদুল্লাহ। আমি মূল আলোচনা করবো আমি আবুদুল্লাহ। হযরত নূহ আলাইহিস সালাম ছিলেন যাকে বলা হয় আদমে সানি। কি বলা হয়? আদমে সানি। হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম পৃথিবীতে কত বছর দাওয়াত দিয়েছেন? কথা বলেন না করো, 950 বছর। উনি উনার জাতিকে 3টা বিষয় নসিহত পেশ করলেন। কয়টা বিষয় আছে? কয়টা বিষয়? উস্তাদ বলেন কয়টা? যেরকম কয়টা বিষয়? আদম আলাইহিস সালামের 3টা বিষয় ছিল, নূহ আলাইহিস সালামের 3টা বিষয় ছিল, মুসা আলাইহিস সালামেরও 3টা বিষয় ছিল, ঈসা আলাইহিস সালামের 3টা বিষয় ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিষয় 3টাই ছিল। সুবহানাল্লাহ করনা। আল্লাহ রাব্বুল আলামিন আনি ইবাদুল্লাহ, তোমরা ইবাদত করো কার? যারা কোন কার? আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতটা কিভাবে করতে হবে? আল্লাহ রাব্বুল আলামিন মুখলিসিনা লাহুদ্দিন, একনিষ্ঠভাবে গোলামি করতে হবে কার? যেরকম কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নূহ আলাইহিস সালাম প্রথম তার জাতিকে 1 নম্বর কথা বললেন, আনি ইবাদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে। এখন এই দাওয়াত দেওয়ার পরে লোকগুলি ওনা থেকে কি আলামত হলো, কি শুরু হলো? এবার যখন এই দাওয়াত দিচ্ছেন, এবার উনি বললেন আমি মানুষদের ইবাদত করার জন্য কেমন দাওয়াত দিচ্ছি। কোরআনের ভিতরে আল্লাহ পাক সেই কথাগুলি মানুষের সামনে উপস্থাপন করলেন। قال رب إني دعوت قومي ليلا ونهارا। আল্লাহু আকবার বলেন। قال ربي, হে আমার রব, আমি তাদেরকে এরকম ভাবে দিয়েছি, ইন্নী দাওয়াতু কওমি লাইলা ওয়া নাহারা, আমি দিবারাত্রি 24 ঘন্টা আমার জাতিকে বুঝিয়েছি। সুবহানাল্লাহ বলেন। আপনি দাওয়াত কয় ঘন্টা? নূহ আলাইহিস সালাম বলছেন লাইলা ওয়া নাহারা। লাইলুন মানে কি? রাত, আর নাহার মানে কি? প্রতিদিন উনি 24 ঘন্টা দাওয়াত দিতেন কার? একটু ধরে কোন কার? আল্লাহ দাওয়াত দিয়েছেন। এবার যখন দাওয়াত দেওয়া শুরু হলো, কি দাওয়াত দিলেন? আনি আবুদুল্লাহ। এটা ঈমানের কথা কিন্তু বলা হয় নাই। ঈমানের কথা কেন বলা হয় নাই? কারণ হচ্ছে এখানে ঈমান তাফসীরের মধ্যে এসেছে যখন কোন মানুষ আল্লাহর গোলামি করবে ঈমান ছাড়া করতে পারবে না। কথা বলেন না কেন? ঈমান ছাড়া গোলামি করতে পারবে না। এই যে নামাজ পড়ে আসলাম, ঈমান না থাকলে পড়তে পারতাম? কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব, আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল হযরত নূহ আলাইহিস সালাম বিশ্ববাসীর জন্য 950 বছর দাওয়াতি কাজ করলেন, রাত্রে এবং দিনে দাওয়াত দিলেন। এরপরে কি হলো? ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহু আকবার। আমি এদেরকে দাওয়াত দিই, কিন্তু ওরা দাওয়াত দেওয়ার কারণে এখন আমার কাছে তাদের পলায়ন আরো বাড়ছে। আপনারা বলেন যারা দাওয়াতি তাবলীগীরা যারা পলায় না বাড়িতে থাকে, কথা বলেন না কেন? দাওয়াতের তাবলীগী যখন বাড়ির সামনে যায় তখন বলে গিয়া বলো তোমার আব্বা বাড়িতে নাই। কথা বলেন না কেন আপনারা? ছোট ছেলে মেয়েরা তার মিথ্যা কথা বলে না। হযরত নূহ আলাইহিস সালাম বলেন ফালাম ইয়াজিদুহুম দুআই ইল্লা ফিরারা। আল্লাহ তাআলা, আমি তাদেরকে দাওয়াত দিয়েছিলাম ভালোর জন্য, কিন্তু এখন তারা আমারে দেখলে পলায় যায়। কি করে? পলায় যায়। আমাদের মধ্যে এরকম আছে না মুরব্বীরা, যে দাওয়াত দিতে চাইলে যুবকেরা এরকম সাইড থেকে চলে যায়। কথা বলেন না কেন আপনারা? নূহ আলাইহিস সালামের অবস্থাটা এরকমই হলো। বর্তমান প্রেক্ষাপটটা তাই। আপনি যদি দিনের দাওয়াত দেন সেটা মানবে না, আপনি যদি গানের দাওয়াত দেন সেটা মানবে।
কথা বলেন না কেন আপনারা? নর্তকী না সব যদি দাওয়াত দেন সেটা মানবে, কিন্তু এতবার একটা তফসিরের মাহফিল মানুষ নাই। কোথায় আছে? বাচ্চান্দা দেখেন গা, চা একটা না 10টা না 20টা ঢুকাইতেছে, এরপর আপত্তি মিটে না। কথা বলেন না কেন? আল্লাহর বান্দা হযরত নূহ আলাইহিস সালাম বলেন, আগেই তো ভালো ছিল, একটু থাকতো, বসতো, আসতো, কিন্তু এখন যখন দাওয়াত দেওয়া শুরু হলো, এখন তো আমার থেকে পলায় যায়। এবার আল্লাহর পয়গম্বর বললেন, শুনে রাখো, ওয়া ইন্নী কুল্লামা দাওয়াতুহুম লিতাগফির লাহুম জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইসতিকবারা। আল্লাহু আকবার বলেন। এখন বলতেছে আল্লাহ, ওদেরকে তো আমি গোলামি করার জন্য দাওয়াত দিয়েছিলাম, কিন্তু ওরা পলায়ন করে। তারপর আরেকটা ঘটনা ঘটাইল কি, যে আমি এদেরকে ডাকলাম, আমার দিকে আসো, তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে। সুবহানাল্লাহ বলুন না, কি করবে আল্লাহ? ওয়া ইন্নী বলেন, ওয়া ইন্নী লিতাগফির লাকুম, তোমাদের জন্য ক্ষমার ঘোষণা আছে, আল্লাহ তোমাদেরকে ক্ষমা করবে। সুবহানাল্লাহ বলেন না? তাই ক্ষমার মালিককে কাকে ডাকতেছে? জাতিকে। কাকে ডাকতেছে? জাতিকে। আজকে আমরা আলেম যারা ক্ষমার দিকে ডাকি, ওরা কয় না, ওদিকে ডাকলে কেউ মাথা নড়ায় না, ওদিকে যাওয়া যাবে না। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ নবীর এই কথাগুলি আল্লাহ সূরা নূহের ভিতরে ঢুকায় দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এদেরকে ক্ষমার জন্য নূহ আলাইহিস সালাম যখন ডাকতে শুরু করলো, এবার বলল, জাআলু আসাবিআহুম ফি আযানিহিম, জোরে জোরে বলেন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। এখন থেকে কামটা চলে, আগে ফলাইছে, এখন বলতেছে তোমাদেরকে আল্লাহ ক্ষমা করবে, এদিকে আসো, আল্লাহর দিকে আসো। ওই বেচারারা তখন কি করলো, যে আলু আসাবিআহুম, তাদের যে কান আছে, এই কানে ওই আঙ্গুল দিল, কথা শোনে না। কথা বলেন না কেন? কি দিছে? কেন দিল? এখনো কিছু মুসলমান আছে কানে আঙ্গুল দেয়, ইবাদতের দাও পারে না। কথা বলেন না কেন? আছেন কানে আঙ্গুল দিচ্ছে, আযান হচ্ছে কানে আঙ্গুল, তার মানে হচ্ছে আঙ্গুলের অর্থ হচ্ছে যে আযান দিচ্ছে, কিন্তু আযানটা শুনতে পাচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, নূহ নবী বললেন, আগেই তো ভালো ছিল, ওরা পলায়ন করেছেন, এখন তো ওরা জাআলু আসাবিআহুম ফি আযানিহিম ওয়াস্তাগশা সিয়াবাহুম। আল্লাহু আকবার বলেন। আগে তো পলায়ন, এখন কানের ভিতরে ওদের কি ক্ষমার জন্য যখন ডাকা হলো, ওরা কানের ভিতরে আঙ্গুল দিয়া চলে যায়, আমার কথাগুলি তারা শুনে না। আয় আল্লাহ তাআলা, ওরা আমার কথাগুলি যেন শুনে না। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, কেন শুনে না? তারা কারণ হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিইহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। বলেন, এদের অন্তরে ব্যাধি আছে। ইসলামের কথা যদি কারণ ভালো না লাগে, তার অন্তরে কি আছে? রোগ আছে। আল্লাহ বলে, এই রোগটা আরো বাড়াইয়া দিব। কথা কন না কেন? এদের অন্তরে রোগ আছে। খাতামাল্লাহু আলা কুলুবিহিম, এদের অন্তরে মোহর মেরে দিয়েছি, ওরা মুসলমানই লেবাস করবে, কিন্তু কাম করবে সব খ্রিস্টানের। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিনের এরকম জবরদস্ত একজন বিশাল বড় আল্লাহর নবী হযরত নূহ আলাইহিস সালাম বললেন, ওরা কানের ভিতরে আঙ্গুল দেয়, আঙ্গুল দিয়ে ওরা চলে যায়। শুধু তাই নয়, এবার বলেন ওরা তৃতীয় কামটা কি করলো? এবার উনি বলতেছেন যে এরা তৃতীয় কামটা করলো, আল্লাহু আকবার না, এরা তৃতীয় নম্বর কাজটা করেছে। এরা কি করলো? মুখ দিয়া, কাপড় দিয়া মুখ থেকে ফেলে, ওরা কাপড় দিয়া তাদের মুখটা ঢেকে নেয়। কি দিলে? কি দিলে? দাওয়াত দিলে। কথা বলেন, কি দিলে? মাইকিং করে কত দাওয়াত দেওয়া হয়েছে। আজকে যদি বলা হতো যে সেখানে মনির সাহেবকে আনা হবে, আমার মনে হয় এই পানান এলাকায় মানুষ ধরতো না। কথা বলেন না কেন আপনার? কথা জোরে কইবেন, আনসারটা একটু জোরে করেন। কিন্তু এত বড় কোরআনের আজিমুর শান, এত বড় কোরআনের মাহফিল, এই মাহফিল গুলিতে মানুষগুলি আসে না, কারণ প্রত্যেকের কিন্তু সয়েদগুলি বক্তা আছে না নাই?
আমার বক্তা যখন ওয়াজ করবে আমি শুনে চলে যাব, আরেকজনটা শোনার প্রয়োজন নাই। আল্লাহ রাব্বুল আলামিন শুনেন, ওরা কাপড় দিয়ে চেহারা ডাকুক, তা আপনার কিছু আসে যায় না। কারণ হচ্ছে আপনি মানুষদেরকে দাওয়াত দিবেন, দাওয়াত দেওয়া আপনার জন্য কাজ, আর আপনার জন্য একটা জরুরি নয় যে তাদেরকে পিটাই আপনারা তাদেরকে দাওয়াত দিবেন। কথা বলেন না কেন আপনারা? এই জন্য বলছেন সিয়াবাহুম, ওরা তাদের চেহারাটা এরকম ভাবে আবৃত করে নিত, কাপড় দিয়ে ঢেকে নিত। বর্তমান সময়ে তাই হয়, মসজিদের পাশ দিয়ে মানুষগুলি যায় ছাতুর দিয়ে মুখ ঢেকে ফেলে। কথা কেন কেন? আজকে মাগরিবের সময় আমি নামাজ পড়তেছি, আমার এক মুসল্লি নামাজে যায় নাই, পুকুরে পাশ দিয়ে সুন্দর করে ছাতুর দিয়ে মুখটা খুলে চলে যাচ্ছে। জিজ্ঞাসা করলাম এভাবে চলে আসলে ওযু নাই কি নাই? ওযু নাই মানে ওযু আছে কি? বর্ষা করে পানি লই নাই। কি আজীব তামাশা! একজন মুসলমান ইবাদত করুক বা না করুক, কিন্তু প্রস্রাব পায়খানা থেকে পবিত্র হবে। কথা বলেন কেন আপনারা? কথা জোরে হইবেন। কিন্তু ভাইরা আমার, এরপরে উনি বলেন ওরা উদ্ধতা পোষণ করল, ওরা অহংকার করলাম। এখন যদি কেউ অহংকার করে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। আল্লাহ বলেন ওয়ালা তামশি ফিল আরদি মারহান, যে তুমি যে অহংকার করো, তুমি তো অহংকার করতে পারবে ওই রাস্তাটাকে পাঠিয়ে দিতে। ওই যে রাস্তাটা আছে, ওই রাস্তার মধ্যে যে পাকা করা আছে, এখানে যদি আমি মুড়া দেই তাহলে আমার পা পাটবে না পাটা পাটবে? কথা পারেন কোনটা পাটবে? আল্লাহ পাক বলেন তাই তুই দুর্বল, এটা যদি না হয় পাহাড়ের চূড়ায় উঠে দেখ, ওখান থেকে লাভ নেই, পাহাড় মরবে না তুই মরবি। তাহলে অহংকার কেন করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা واستكبروا عنها لا تفتح لهم أبواب السماء لا يدخل الجنة حتى يلج الجمل في سم الخياط। আমার দিকে তাকান, আমি কোরআন থেকে কথা বলবো। এই আয়াতের উপর অসংখ্য আয়াত আছে। আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাল্লাযীনা কাফারু, আমার দিকে তাকান, নিশ্চয়ই যারা কুফরি করেছে, যারা কুফরি করে, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া কাযযাবু বিআয়াতিনা, আল্লাহর আয়াতের সাথে যারা কুফরি করেন, আল্লাহ রাব্বুল ইস্তাকবারু আনহা, এবং অহংকার করে, অহংকার করতেছে। এই জমিনের টাকার অহংকার আছে, সম্পদের অহংকার, স্বাস্থ্যের অহংকার আছে না নাই? এলেমের অহংকার, সম্পদের অহংকার, চাকরির অহংকার, কত ধরনের অহংকারের কারণে আজকে মুসলমান এরকম পর্যায়ে চলে গেছে, যার কারণে মুসলমান তার বিপদটা পর্যন্ত ইবাদত দিয়ে সামলাতে পারতেছে না। কারণ অহংকারের কারণে ইন্নাল্লাহা লা ইউহিব্বু মান কানা মুখতালান ফাখুরা। আল্লাহ বলেন নিশ্চয়ই আল্লাহ তাআলা অহংকারী বদমেজাজিকে পছন্দ করে না। আল্লাহ এই দিকে পছন্দ করে। আল্লাহ বললেন যারা মিথ্যাবাদী, যারা আমার আয়াতকে মিথ্যা প্রতিপন্ন করে, যারা অহংকারকে লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, এদের জন্য আকাশের রহমতের দরজা খোলা হবে না। আল্লাহ বলেন না, তাহলে আকাশের রহমতের দরজা রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন ওয়ালাউ আন্না আহলাল কুরআ আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। সুবহানাল্লাহ। কন্যা আয়ে জনপদের লোকেরা, তোমরা যদি দুইটা কাজ করো তাহলে আকাশের দরজা খুলে দেওয়া হবে। এক নম্বর হচ্ছে তোমরা যদি ঈমানওয়ালা হও, আমলওয়ালা হও, এবং আমলটা যদি সলিড হয়, আমলটা যদি ভালো হয়, তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন আকাশের দরজা খুলে দেব। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বললেন যারা অহংকার করেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা লা ইয়াদখুলুল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহ তাআলা বললেন যে ওয়া ইয়াদখুলুল জান্নাতা, ওরা বললেন যে শোনো ওদের জন্য জান্নাতের দরজা কি হবে না,
খোলা হবে না। কাদের জন্য? যারা ইবাদতে গিয়ে অহংকার করে যে এখনো নামাজের বয়স হয় নাই, এখনো ইবাদতের বয়স হয় নাই, বয়স তো আর আছে, একটু পরে করি না, সবে মাত্র 12-13, সবে মাত্র 15-16, আরো তো সময় রয়ে গেছে, এই যে অহংকারটা করলো, এর কারণে আল্লাহ বলছেন লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওদের জন্য আকাশের দরজা খুলে না, লা ইয়াদখুলুন ওয়ালা ইয়াদখুলুল জান্নাতা, ওদের জন্য জান্নাতের দরজাও খোলা হবে না। তাহলে অবস্থাটা কি হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাত্তা ইয়ালিজাল জামালু ফি সামিল খিয়াত। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন শুনো, এই অহংকারীদের কারণে যারা ইবাদতে অহংকার করেছে, সম্পদে অহংকার করেছে, টাকার অহংকার করেছে, চাকরির অহংকার করেছে, অহংকারীরা শুনে রাখ, তোদের জন্য জান্নাতের দরজা খোলা হবে না, এবং জান্নাতে সুয়ের সিদ্ধি দিয়া যেমন একটি উট যাওয়া কঠিন, এরকম আমি আল্লাহর জান্নাতে অহংকারীদের যাওয়া এরকম কঠিন। ঠিক কিনা বলেন? জোরে খান ঠিক কিনা? অহংকার আছে না নাই? অহংকার আছে না নাই? আপনি কত নম্বরের পুরি পীর সাহেব, কত নম্বরের ভালো মানুষ, চলাফেরা করলেই বোঝা যায়। কথা কন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন অহংকার করে কোথায় যাবেন? কারণ অহংকার তো একমাত্র আল্লাহর জন্যই করা সাজে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন নূহ আলাইহিস সালাম যখন দাওয়াত দিতে লাগলেন, ওরা কানের ভিতরে আঙ্গুল দেয়, ওরা পোশাক দিয়ে তার চেহারাকে আবৃত করে নেয়। এবার বললেন সুম্মা ইন্নী দাআ সুম্মা ইন্নী দাআওয়াতুহুম জিহারা। আল্লাহু আকবার বলেন যে আমি ওদেরকে প্রকাশ্যভাবে দাওয়াত দিয়েছি। সুবহানাল্লাহ কন্যা। এরকম আযান কিভাবে হয়? প্রকাশ্যে না গোপনে? কিন্তু সবাই কি মসজিদে আসতে পারে? কেন পারে না? ও মুসলমান না? ও মুসলমান না? ও মুসলমান হওয়ার পরেও জামাতে শামিল হতে পারে না। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে ব্যক্তি আযান শোনার পরেও মসজিদে জামাতে নামাজ আদায় করতে পারে নাই, আমার মন চায় কিছু যুবককে বলি ওদের বাড়িঘরে আগুন লাগায় পুড়িয়ে দাও। কিন্তু না, এরপরে বলি নাই। কেন? যেখানে নারী আছে, শিশু আছে, দুর্বল আছে, অসুস্থরা আছে, এই জন্য আমি এই হুকুমকে জারি করি নাই। বন্ধুগণ, আমি আবুদুল্লাহ, গোলামি করতে হবে কার? যেরকম কার? আল্লাহ। এই গোলামিটা কিভাবে করতে হবে? আল্লাহ পাক জবাব দিচ্ছেন, সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আয়াতে কারিমায় বলছেন ইয়াবুদুনানি লা ইউশরিকুনা বি শাইআ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার গোলামি করতে হবে, আর আমার গোলামির সাথে কাউকে তুমি শিরিক করতে পারবে না। এই মুসলমান মুজার, এই মুসলমানই তো দরজা পূজার মধ্যে শামিল আছে না নাই? এখন না কেন? তাই বলি ইহুদি খ্রিস্টানের দালাল চালাই দিলাম। আমার মুসলমানকে আমার নসিহত করে ঠিক করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন শুনুন, আমার গোলামি করতে হবে, আর এই ইবাদতের ভিতরে কাউকে তুমি শিরিক করতে পারবে না। যদি শিরিক করো, আর শিরিক কোন থেকে আসলো? শিরিক কোন জায়গা থেকে এসেছে? নূহ আলাইহিস সালাম থেকে শিরিকের সৃষ্টি হয়েছে। এই নূহ আলাইহিস সালামের সময় থেকে সারা বিশ্বে আপনার শিরিক জড়িত হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলেন, যেরকম নাউযুবিল্লাহ। এই শিরিক নূহ আলাইহিস সালাম থেকে শুরু হলো। 5টা ব্যক্তি ছিল, ওই 5 ব্যক্তি এরকম ন্যায় করেছিল, পরহেজগার ছিল। এই সূরা 23 নম্বর আয়াতের মধ্যে আছে, সূরা নূহের এই 23 নম্বর আয়াতে বলছেন যে শুনে রাখো, এই ব্যক্তিগুলির নামে ওরা এরকম কথা শুরু করলো। কিরকম? যে ওরা শুরু করছে এইভাবে যে ওরা মূর্তি পূজা শুরু করলো, ওদের প্রতিমা তৈরি করে। আমরা যেমন মানুষের এরকম মূর্তি তৈরি করে পূজা শুরু করে দেই নাই? কথা বলেন না কেন? পূজা করতেছি না? পূজা করতেছি। আর ওরাও এরকম মানুষের প্রতিকৃতি আকৃতি দিয়া ইবাদত শুরু করে দিল, পূজা শুরু করে দিল, শিরক শুরু করে দিল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমার ইবাদত করতে যাই না, তোমাদের ভিতরে যেন কোনো অহংকার না আসে। যদি অহংকার এসে যায়, এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন উনি প্রকাশ্যভাবে মানুষকে দাওয়াত দিয়েছেন, এক আল্লাহর দাওয়াত দিয়েছেন। 2 সুম্মা ইন্নী আ'লানতু লাহুম ওয়া আসরারতু লাহুম ইসরারা। এরপরে বললেন যে ওদেরকে আমি গোপনীয়ভাবে বুঝাইছি। কিভাবে? যেরকম কিভাবে? প্রকাশ্য তো বুঝালামই, গোপনেও তাদের বাড়ির কাছ থেকে বুঝালাম, এ ভাই আল্লাহর গোলামি করো,
আল্লাহ গোলামি করো, ইবাদত বন্দেগী করো, শিরক করিও না, মানুষের কষ্ট দিও না, মানুষের সম্পদ খাইও না, আল্লাহর গোলামি করো। কিন্তু ওই এরপরেও ওরা আমাকে বিশ্বাস করে নাই। কথা বলেন না কেন আপনারা? আমার ভাইয়েরা, ইবাদত করতে যদি অহংকার আসে, আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, শুনে রাখো, আমার ইবাদতের মধ্যে অহংকার করো না। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ পাক বলেন, হে জিনেরা, এই মানুষেরা, যদি আমার গোলামি করতে ভালো না লাগে তাহলে আমার এই জমিনটা ছেড়ে দে। কিটা ছেড়ে দে? কথা বলেন না কেন? কিটা ছেড়ে দে? কি সব জমিন? এই জমিনটা কার? এই জমিনটা কারো বাপের দখলদার সম্পত্তি নয়। এই সম্পত্তি হচ্ছে কার? জিল্লা বলেন কার? আমার আল্লাহ রাব্বুল আলামিন আমার জমিনটা ছেড়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন জমিনের মধ্যে থেকে আল্লাহর নাফরমানি করবা, সেটা আল্লাহ বরদাস্ত করবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার গোলামি করবে জিনেরা, ওই ইনসানেরা যদি আমার গোলামি করতে তোদের এরকম দ্বিধা সংশয় লাগে, আমার জমিনটা ছেড়ে দেয়। আল্লাহ পাক বলেন, লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইন তুবদু মা ফি আনফুসিকুম আও তুখফুহু ইউহাসিবুকুম বিহিল্লাহ। আল্লাহ বলেন, আসমান জমিনের মালিক আমি, আর এর ভিতরে তুমি কি গোপন রাখো, কি প্রকাশ করো, কে জানে? আরে আমি কত নম্বরে মৌলবী, কে জানে? আমি কোন পথে আছি, কে জানে? আল্লাহ জানি। মাতাব্বরি করো তো, মাতাব্বরি বুঝতে পারবা যেদিন ইবাদতের হিসাব হবে, সেদিন কতটুকু ইবাদত কামাই করছি সেদিন বোঝা যাবে। কথা বলেন না কেন? এত মাস্তানি কিসের? মাস্তানি তো আসরের দিন হবে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আসমান জমিনের মালিক আমি, হে জিনেরা, হে ইনসানরা, যদি আমার গোলামি বানানো লাগে, আমার জমিনটা ছেড়ে দাও। এই জমিনটা বড় আমি মহব্বত করে তৈরি করেছি। এরপর আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ। আল্লাহ আকবার বলেন, এই জমিনটা তোমাদের জন্য বিছানা বানিয়েছি। কন্যা সুবহানাল্লাহ। এই বিছানা কে দিলেন? কে দিলেন? এই বিছানায় শুয়ে থেকে মাস্তানি, আল্লাহর সাথে মাস্তানি, আল্লাহ নাফরমানি, এটা কোনো ঈমানওয়ালার পক্ষে সম্ভব না। কথা বলেন না কেন আপনারা? জোরে বলবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জমিনটা আমার, আর এই জমিনটা ছেড়ে দিন। এই জমিনের যতগুলি সব কিছু আমার, গাছ আমার, জমিন আমার, সব কিছু কার? যেরকম কার? সব কিছু দেওয়ার প্রয়োজন মিটানি মালিক আমি। আমি অক্সিজেনের মালিক, আমি নাইট্রোজেনের মালিক, আমি সব কিছুর মালিক হওয়ার পর আমাকে তুই মানতে রাজি না। তার কারণ হচ্ছে অহংকার তার ভিতরে রয়েছে। এবার আল্লাহ পাক জিন ইনসানকে ডাক দিয়ে বলেন, আমার জমিনটা ছেড়ে দেন। 2 নম্বর হচ্ছে, আমার জমিন যদি তোদের ভালো না লাগে, আমার এই জমিনটা ছাড়বে, এরপর আমার আকাশটা ছেড়ে দে। আল্লাহু আকবার। আমার আকাশটাও ছেড়ে দে। আকাশটা কার? যেরকম কার? আকাশ কার? আপনি তো খুব বাহাদুরি করতেছেন। কি জমিন আমার? আমার একটি জমি রোয়ে ফেডি। আল্লাহ একটা রোয়ে ফেডি বানাইয়া, ইবাদত যদি তোর না থাকে, তোর বংশ পর্যন্ত তোকে বাঁচাইতে পারবে না। কথা বলেন না কেন আপনারা? আপনার বংশে 3000 আলেম আছে, 4000 হাফেজ আছে, আপনার আমল নাই, 4000 পাইছেন। বংশের মর্যাদা 4000 নাই যদি আমল না থাকে। কথা বলেন না কেন? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমার জমিন ছাড়ো, আমার আকাশ ছাড়ো। এখন আকাশে যদি আপনি যান, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাযী খালাকাস সাবআ সামাওয়াতিন তিবাকা। আমি আল্লাহ পাক এই আকাশটা শুধু নয়, এটার উপরে আরো 6টি আকাশ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? তাহলে ইবাদতটা যে আপনি করবেন, এই ইবাদতটা শিরিক মুক্ত হয়ে ইবাদতটা করতে হবে। এখন শিরিকটা হচ্ছে 2 প্রকার, একটা শিরিকে আকবর আর একটা শিরিকে আসগর। একটা কি? শিরিকে আকবর। বড় শিরিক কি? সবচেয়ে বড় শিরিক হচ্ছে তাগুতের গোলামি করা। কথা বলেন না কেন? কিসের গোলামি? তাগুত। তাগুত কাকে বলা হয়?
তাগুতের একটি সংজ্ঞা হচ্ছে মানুষ হয়ে মানুষের পূজা করা। মানুষ হয়ে মানুষের পূজা করা। আমরা আজকে তো সেই জাতিতেই পরিণত হয়েছি। আমাদের ধ্বংস হবে না, কার ধ্বংস হবে? আমাদের ধ্বংস অনিবার্য। কারণ হচ্ছে আমরা মানুষে মানুষকে ভয় পাই। সত্য কথা বলতে আমরা একটু দ্বিধাবোধ করি না, সত্য তো বলেই না। সত্য যদি কেউ বলে তারে পানি খাওয়াই যায়। কথা বলে না কেন আপনারা? একটা সাদিও আল্লাহ রাব্বুল আলামিন বললেন, জিনেরা মানুষেরা আমার আকাশটা ছেড়ে দে, আমার জমিনটা ছেড়ে দে। আল্লাহ পাক এরপরে বলেন, ইল্লা বিসুলতান, আমার অনুমতি ছাড়া তোমরা ছাড়তে পারবে না। কারণ আমল করতে হবে, এই আমলটার ভিতরে ইখলাস লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আমি ইবাদুল্লাহ, আল্লাহর গোলামি করো, আল্লাহর ইবাদত করো। ইবাদত যে করবে, আল্লাহ পাক বলেন ইবাদত যে তুমি করবে, আইয়ুহান নাস উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক বলে, হে মানুষেরা, হে মানুষেরা, তোমরা ওই সত্তার গোলামি করো যে সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছে। সুবহানাল্লাহ কর, জোরে কর না সুবহানাল্লাহ। আমাদের সৃষ্টি করেছেন কে? কি জন্য? এই সম্পদ কামানোর জন্য। जगह की लगाने की दुनिया नहीं है, इबादत की जा है, तमाशा नहीं है। আল্লামা ইকবাল বলছেন, এই দুনিয়াটা মন লাগানোর জন্য না, এই দুনিয়াটা জান লাগানোর জন্য না, এই দুনিয়ার সম্পদ কামানোর জন্য না। তোমার আশাই হয়েছে জান্নাতের সামানা তৈরি করে কবরে যাওয়ার জন্য। কথা বলেন না কেন? বুকে ধরে বলতে পারবো যে আমি জান্নাতে যেতে পারবো? বলার অবকাশ নাই। কারণ কি? কারণ সেই ঈমান কামাই করতে পারি নাই। কত সম্মরে ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন যে আল্লাহ যদি কিয়ামতের দিন বলে যে সমস্ত লোক জান্নাতে, একটা লোক জাহান্নামী, তাহলে বলতে পারবো আমি উমর। আল্লাহু আকবার বলেন না? আর জোরে বলেন আল্লাহু আকবার। আবার যদি আল্লাহ বলে সমস্ত মানুষ জাহান্নামী হয়ে যাবে, একটা লোক জান্নাতি, তাহলে মনে করবো আমি উমর। সুবহানাল্লাহ পড়ুন, লা ইলাহা ইল্লাল্লাহ। আপনাদের জিকিরের যে হালত, মনে হচ্ছে যে আপনারা এরকম টেনশনে আছেন যে আজকের মাহফিলটা সাকাও কমাই দিল। কথা বলেন না কেন? সাকাও কমাইছে। আজকের মাহফিলটা তো লাভের মাহফিল। আমার ভাইয়েরা, আল্লাহর কোরআন থেকে শুনুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছে, হে মানুষেরা, তোমরা সেই সত্তার গোলামি করো যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদেরকে যিনি সৃষ্টি করলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তোমার রবের গোলামি করবি। এবার রব সম্পর্কে পরিচয় দরকার আছে না নাই? আল্লাহ পাক বলেন, রব সম্পর্কে তোমার ধারণা রাখতে হবে, রব সম্পর্কে তোমার রবের পরিচয় জানতে হবে। রব কি? এবার যদি আপনি ডাকতেন আমার রব কি, এবার আপনি রবকে বোঝাইতে যাচ্ছেন। আল্লাহ রাব্বুল আলামিন, রাব্বুনাল্লাযী আ'তা কুল্লা শাইইন খালাকাহু সুম্মা হাদা। আল্লাহু আকবার। উনি হচ্ছে আমার রব, ওই সত্তা হচ্ছে আমার রব যিনি আমাকে সৃষ্টি করেছেন এবং হেদায়েতটাও দিয়েছেন। সুবহানাল্লাহ কর না? তাহলে সৃষ্টি করেছেন কে? হেদায়েত দিয়েছেন কে? হেদায়েতের রাস্তা কয়টা? কয়টা রাস্তা? একটা রাস্তা। সুবহানাল্লাহ কর না? আল্লাহ রাব্বুল আলামিন ওয়াহাদাইনাহুন নাজদাইন, ওয়াহাদাইনাহুন নাজদাইন, দুইটা রাস্তা আছে ইবাদতের। একটা হচ্ছে নেগেটিভ আর একটা হচ্ছে পজিটিভ। এবার সূরা ফাতিহার ভিতরে একটা রাস্তার কথা আছে, এটা সরল রাস্তা, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন সুজা সরল রাস্তা দিকে যদি আপনি চান, এবার আল্লাহ ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিল ওয়া মিনহা জাইরুন। আল্লাহ আকবার বলেন না? যে শোনা, পৃথিবীতে অসংখ্য রাস্তা আছে। কত? ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিল, রাস্তা দেখারই দায়িত্ব আমি আল্লাহ। আমি মানুষকে রাস্তা দেখাই। কোন পিসাব রাস্তা দেখাইতে পারে না, কোন আলেম সাহেব রাস্তা দেখাইতে পারে না, কোন বুজুর্গ রাস্তা দেখাইতে পারে না। রাস্তা দেখাইতে যেরকম না কেন? আমি কি মিথ্যা কথা বলতেছি নাকি? ওয়া'আলাল্লাহি কাসদুস সাবিল, আল্লাহ বলছে রাস্তা দেখার দায়িত্ব আমার। যেখানে অসংখ্য বাঁকা রাস্তা আছে না নাই,
এখন আছে না নাই? আপনি তাকায় দেখেন অসংখ্য রাস্তা, যে রাস্তাগুলি আমরা অতিক্রম করতেছি তারই পাচ্ছি না, টের পাচ্ছি না যে এই রাস্তাগুলি জাহান্নামে নিয়ে যাচ্ছে। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওই সত্তার গোলামি করো যে সত্তা তোমাদেরকে ইবাদত করতে হবে আল্লাহর, আনিয়াবুদুল্লাহ, আল্লাহর গোলামি করতে হবে। এবং গোলামি যদি করো তাহলে সেই গোলামির ভিতরে শিরিক করা যাবে না। আর শিরিকটা হচ্ছে দুই প্রকার, যে কথা বলছিলাম। ইবাদতের শিরিক হচ্ছে কি? ইবাদতের শিরিক হচ্ছে মদনপুর মাজারের মধ্যে মুখরি মানছেন, কাশি মানছেন বাবার নামে। কথা বলেন না কেন? কথা ধরে হয়ে গেল আপনারা? বাবার নামে মোরগ মানছেন, যে মদনপুরে এই মোরগটা সামনে বছর দিব, আপনি শিরিক করছেন। কোরআনে এসেছে যদি কোন বান্দা শিরিক করে তার জন্য জান্নাতে যাওয়া হারাম। কথা বলেন না কেন আপনারা? আল্লাহ পাক বলছেন যে শিরিক করলো, ইবাদতের শিরিক, তার জন্য আল্লাহ জান্নাতে যাওয়া হারাম। তাহলে আজকে জাতি কোন দিকে আছে দেখেন। একটা নির্বাচন আসছে, সেখানে ইবাদত বিক্রি হয়ে গেছে। কথা বলেন না কেন? আপনি একটা মানুষকে সিলেকশন করবেন, রায় দিবেন, সেই মানুষটার চরিত্র কিরকম, সেই মানুষটার কোয়ালিটি কিরকম, সেই মানুষটা কতটুকু আমানতদার, সেই বিষয়ে আপনার জ্ঞান নাই। আপনি মুসলমান হইতেন, মাপই জানেন না, মাপের যন্ত্রই জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বলছেন, সংক্ষিপ্ত করতেছি, এরপরে ইবাদতটা করতে হবে। ইবাদত দুই প্রকার। কয় প্রকার? যেরকম কয় প্রকার? ইবাদতটা দুই প্রকার, একটা হলো শারীরিক আর আত্মিক। একটা কি শারীরিক আর একটা কি আত্মিক। শারীরিক ইবাদত আরেকটা আছে, তবে সেটা বলবো না আজকে। একটা যে শারীরিক, একটা কি আত্মিক। শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, শারীরিক ইবাদত হচ্ছে আপনার রোজা, এরকম। শারীরিক ইবাদত হচ্ছে নামাজ, শারীরিক ইবাদত হচ্ছে রোজা। আর বাকি যে আছে, হজ করতে হলে আর্থিক লাগে, যাকাত দিতে গেলে আর্থিক লাগে, ঠিক কিনা বলেন? যেরকম থাকেন আপনারা। তাহলে এই শারীরিক ইবাদতের চেয়ে কোন কোন ক্ষেত্রে আর্থিক ইবাদতটা শ্রেষ্ঠ হয়ে যায়। সুবহানাল্লাহ। কারণ হচ্ছে একটা গরিব মানুষের বিবাহ হচ্ছে না, সে বিবাহতে আপনি 10,000 টাকা দিলেন, আপনি এটা সব পাবেন। কোন সুবহানাল্লাহ। এবার দ্বিতীয় লাইনে আসুন। অসংখ্য আয়াত এসেছিল, কিন্তু সংক্ষিপ্ত করতে হবে। দ্বিতীয় নম্বরের যে দ্বিতীয় কথাটা বলেছিলেন হযরত নূহ আলাইহিস সালাম, ওয়াত্তাকু, আল্লাহু আকবার বলেন। ওয়াত্তাকু মানে সবাই বুঝছেন আল্লাহর ভয়। আল্লাহর ভয় যে দিলের মধ্যে থাকে, সেই দিল গুনাহ করতে পারে না। কথা বলেন না কেন? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলিম। আল্লাহ বলেন না, দেখেন গুনাহ তো তাই করবেন। আল্লাহ বলেন আলোতে আছি, আলোতে আমি আছি, অন্ধকারে আছি আমি, প্রকাশ্যে গোপনে সব জায়গায় আছি। তাহলে গুনাহ করবা কি করিয়া? ভয় কার থাকতে হবে? যেরকম কার? আল্লাহর ভয় যার ভিতরে থাকে, আল্লাহ পাক জব দিয়ে বলেন, আমার ভয় যাদের ভিতরে আছে, ওই ব্যক্তিটা এরকম একটা ব্যক্তি হবে যে তার এরকম কোয়ালিটি হবে। এই সম্পর্কে আরো অসংখ্য আয়াত আছে। এরপরে আল্লাহ পাক বললেন যে ওয়াত্তাকুহু, তোমরা আমাকে ভয় করো। এটা ভয় করবো কাকে? যেরকম কাকে? হিংসা মুক্ত হবো কার ভয়ে? রিয়া মুক্ত হবো কার ভয়ে? গীবত ছাড়বো কার ভয়ে? আজকে মুসলমান ধ্বংসের মূলই হচ্ছে রিয়া এবং গীবত। এই দুইটা কারণে আজকে মুসলমান ধ্বংসের দিকে যাচ্ছে। ভয় করতে হবে আল্লাহকে। যেখানেই থাকেন আল্লাহকে ভয় করবেন, বলার সময় নাই। এরপরে তৃতীয় নম্বরটা হচ্ছে, তৃতীয় যে দাওয়াতটি দিয়েছিলেন, আতিউন। সুবহানাল্লাহ। কন্যা আতিউন। এক নম্বর হচ্ছে ইবাদত করবে আল্লাহ, দুই নম্বর হচ্ছে আল্লাহ ভয়টা থাকতে হবে দিলে, তিন নম্বর আতিউন, আনুগত্য করবে রাসূলের। আপনি যত কিছু করি, রাসূলের সুন্নাত যদি না মানি, আমার ইবাদতটা পূর্ণ হবে না। কথা বলেন কেন আপনারা? তাহলে ইবাদত পূর্ণ করতে হলে আপনি আমাকে রাসূলের আদর্শকে মেনে নিতে হবে। এই জন্য আসুন, আরো অসংখ্য আয়াত ছিল এখানে, রাসূলের দাবিদারি করতে হবে কিনা। আপনি যে বিষয়ে আজকে চলছেন, এই যে আপনার আগে বলছো সংসদ নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচন বলতো, এখন স্মার্ট যুগ, তো স্মার্ট যুগে ওইটা আর বলে না, এখন বলে কি জাতীয় নির্বাচন। কি নির্বাচন?
জাতীয় নির্বাচন। এই জাতীয় নির্বাচনে কাকে আপনি সিলেকশন করবেন এটা আপনার ইমানের উপরে ছেড়ে দিলাম। একটা চাকে, একটা পানকে আপনি সেই উটটাকে আমানতটাকে ক্ষতি করবেন না। আল্লাহ তাআলার ভয় দিলে নিয়া, আল্লাহর ইবাদত দিলে নিয়া, রাসূলের আদর্শ অনুসরণের ভিতর দিয়া আমাদেরকে এই জিন্দেগি গঠন করার তৌফিক দান করুন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম।